কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। কন্ট্রাক্ট ম্যারেজটা একদমই ১ ঘন্টার একটা নাটক ছিল, সেটাকে ছবি বানাতে যাচ্ছে। এটা আমি খুবই অবাক হলাম যে আমাদের সেন্সর বোর্ডে এটা কিভাবে ছবি আকারে পাস হলো বা কি হলো জানি না। আমি তাদের উপর শ্রদ্ধা রেখে কথা বলতে চাই। এটা বন্ধের আবেদন করছি। এটা কোনো রকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। আলোচনার কেন্দ্রে ছিল একটি সিনেমা। মুক্তির সব প্রস্তুতিও প্রায় শেষ, কিন্তু শেষ মুহূর্তে এমন এক সিদ্ধান্ত এলো যা ঘিরে এখন পুরো ছবি জঙ্গনে তুমুল আলোচনা। কি আছে কন্ট্রাক্ট ম্যারেজে, যে কারণে মুক্তির আগেই থেমে গেল সিনেমাটির পথচলা। পরিচালক হাসান জাহাঙ্গীরের কন্ট্রাক্ট ম্যারেজ শুক্রবার মুক্তির কথা থাকলেও হঠাৎ করে এর সার্টিফিকেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিনেমাটি দেশের কোনো প্রেক্ষাগৃহ কিংবা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না। ঘটনার সূত্রপাত অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগকে কেন্দ্র করে। তার দাবি, তিনি একটি একক নাটকের জন্য কাজ করেছিলেন, কিন্তু পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি সম্বলিত কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার পোস্টার দেখে বিস্মিত হন। শুধু তাই নয়, অনুমতি ছাড়া নাটকের দৃশ্য সিনেমায় ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ নিয়ে চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। এর আগে একই অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি জানান, যুক্তরাষ্ট্রে একটি নাটকের কথা বলেই শুটিং করা হয়েছিল, পরে সেটিকেই সিনেমা হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা তার জন্য অসম্মানজনক। পর্যাপ্ত ফুটেজ না থাকা সত্ত্বেও কিভাবে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেল, সেই প্রশ্নও তোলেন তিনি। মৌসুমীর পক্ষে কথা বলেন তার স্বামী অভিনেতা ওমর সানি। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, প্রথমে নাটক হিসেবে কাজটি করা হলেও পরে খরচ তোলার কথা বলে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের অনুমতি চাওয়া হয়েছিল। তবে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে তিনি ক্ষোভও প্রকাশ করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক ইঙ্গিতপূর্ণ পোস্টে ওমর সানি লেখেন, চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, যদিও কারো নাম উল্লেখ করেননি। তবুও অনেকেই সেটিকে সাম্প্রতিক এই বিতর্কের দিকেই ইঙ্গিত হিসেবে দেখছেন। শুধু মৌসুমী বা জেবা নন, অভিনেতা সিয়াম মৃধাও অভিযোগ করেন যে সিরিয়ালের কাজের নাম করে সিনেমার অংশ তৈরি করা হয়েছে। পরে জেবা জান্নাত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সহ বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ দিলে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। সব মিলিয়ে কন্ট্রাক্ট ম্যারেজ এখন শুধু একটি সিনেমার নাম নয়, বরং শোবিজের নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত এই বিতর্ক কোথায় গিয়ে থামে আর সিনেমাটি আদৌ মুক্তির আলো দেখে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা।